অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি বলপূর্বক গুমের পেছনের রাজনৈতিক উদ্দেশ্যের স্পষ্ট প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে। রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, কমিশনের কাছে মোট ১,৯১৩টি গুমের অভিযোগ জমা পড়ে। যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, অর্থাৎ যাদের নিখোঁজ হওয়ার পর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে গুম ছিল মূলত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপরাধ। কমিশন সদস্যরা বলেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রাপ্ত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত রাজনৈতিক নিপীড়নের অংশ। প্রতিবেদনের পরিসংখ্যানে দেখা যায়, গুমের শিকার হয়ে যারা জীবিত ফিরে এসেছেন তাদের মধ্যে ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী এবং ২২% বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সদস্য। অন্যদিকে যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২২% জামায়াত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। কমিশনের এই প্রতিবেদন প্রকাশের পর দেশে গুমের ঘটনা, রাজনৈতিক দমনপীড়ন এবং জবাবদিহির প্রশ্ন নতুন করে সামনে এসেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।